এই মুহূর্তে আমি অবস্থান করছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার আকটের চর পদ্মার পারে। আমার পেছনের পদ্মা নদীটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা হয়তো দেখতে পারবেন প্রচণ্ড ঢেউ হচ্ছে এই পদ্মায়। হঠাৎ করে এই পদ্মায় পানি বৃদ্ধির কারণে কিন্তু এই ঢেউয়ের মাত্রা বেড়ে গিয়েছে, আর এই ঢেউয়ের কারণে কিন্তু পদ্মা তীরবর্তী অঞ্চলে প্রচণ্ড ভাঙন চলছে, যে ভাঙনে দিশাহারা হয়ে ঘরবাড়ি সসম্বল হারিয়ে এই অঞ্চলের অসংখ্য মানুষ এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। আমি এখানে যদি দেখাই, এই যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি কিন্তু আরো 1 কিলোমিটার ভেতরে ছিল, যেটা পদ্মায় ভেঙে এখন এই পর্যন্ত চলে এসেছে। যেভাবে ভাঙন চলছে, এভাবে যদি ভাঙন হতে থাকে, পার্শ্ববর্তী যে একটি পিয়াজখালী বাজার রয়েছে সেটি কিন্তু ভেঙে যেতে খুব বেশি দিন লাগবে না, এটাই ধারণা করছেন এখানকার স্থানীয়রা। এখানে প্রচন্ড বাতাস, যে বাতাসের কারণে কথা বলতেও সমস্যা হচ্ছে। আমরা এই নদী ভাঙন নিয়ে একটু কথা বলতে যাচ্ছি এখানকার একজন স্থানীয়র সাথে, যিনি আমাদেরকে এই নদী ভাঙন সম্পর্কে একটু জানান। এই নদী ভাঙন আপনাদের কি কি সমস্যা হচ্ছে? আমাদের এই নদীতে আমাদের অনেক ভাঙ্গার পরে এখানে আমরা স্থায়ী নিয়েছি, বহুত মানুষ টাকা জমি চাষাবাদ করতাম ভারীঘর। এখন আমার নেওয়ার মতো কোনো আর জায়গা নাই। পদ্মা নদীতে যে স্রোত, এই স্রোতের কারণে আমরা ঘর বাড়ির নিকটে চলে আসছে, স্কুল আছে, কলেজ আছে, সব কিছু আছে এখানে। আমরা মনে করছি যে আল্লাহর রহমতে এখানে স্থায়ীভাবে আর আমাকে কোনো ইয়ে হবো না। হঠাৎ করে এই অবস্থা পরিস্থিতি আমাদের ঘটনা ঘটতেছে। তবে আমাদের সরকার যারা গণ্যমান্য আছে সরকার পক্ষে, তারা কিন্তু আমাদের যদি একটু আশ্রয় দিত, তাহলে আমরা মনে করতাম যে যাই মহানগর বাসা বাড়িটার স্থায়ীটা আমাদের থাকতে পারতাম, রইতে পারতাম। তবে যে ভয়ঙ্কর দেখা যাচ্ছে, যদি নগদে এই কিছুদিনের মধ্যে যদি সংক্ষেপে যদি এটার আশ্রয় না করে, তাহলে আমার আর থাকার জায়গা নাই। আমরা কথা বলছিলাম এখানকার একজন স্থানীয়র সাথে, যিনি কিন্তু এই ভাঙন নিয়ে আমাদেরকে জানাচ্ছিলেন যে এই ভাঙন যদি দ্রুত সরকার রোধের কোনো ব্যবস্থা না নেয়, তাহলে হয়তো তারা একদম নিঃস্ব হয়ে যাবে। আমরা এই নদী ভাঙন রোধ নিয়ে কথা বলেছিলাম ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটা জানিয়েছেন, ইতিমধ্যে তাদের একটি টিম এই পদ্মা নদীর পাড়ে ভিজিট করে গিয়েছে। তারা পদ্মা নদীর পানি বৃদ্ধি থাকায় এখানে নতুন কোনো প্রকল্প নিতে পারছে না, তবে পানি কমে গেলে তারা এখানে নদী ভাঙন রোধের যে প্রকল্প তারা গ্রহণ করবে। তবে যদি এর মধ্যে এখানে কোনো জিও ব্যাগ বা অন্য কোনো কিছু দিয়ে নদী ভাঙন রোধের ব্যবস্থা না করা হয়, তাহলে হয়তো এই পানি বৃদ্ধি অবস্থাতেই অনেকটা অংশ কিন্তু ভেঙে যাবে। এই পদ্মার তীরবর্তী অঞ্চল অসহায় নিঃস্ব হয়ে পড়বে এই অঞ্চলের মানুষ। সরকারের কাছে স্থানীয়দের একটাই দাবি, অতি দ্রুত সত্ত্বর এই পদ্মা নদীর ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হোক। ফরিদপুরের সদরপুর থেকে